গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর বিবি রহিমা স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন। চলতে চলতে গভীর জঙ্গলে এসে পৌঁছালেন। এটি এমন একটি জায়গা ছিল যেখান থেকে বহুদূর পর্যন্ত লোকজনের কোনো চিহ্নও ছিল না। তিনি কিছু লতাপাতা এনে একটা কুঁড়ের ঘর তৈরি করলেন। অতঃপর স্বামীকে সেখানে শুইয়ে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা ঈমানকে টিকিয়ে রাখতে পারি। আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতেই রাখো না কেন, আমরা যেন সেই অবস্থাতেই তোমার উপর সন্তুষ্ট থাকতে পারি। অতঃপর বিবি রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন তা দিয়ে বহুদূর থেকে অত্যাবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনোরূপে তাদের দিন চলতে লাগলো। কিছুদিন পর সমস্ত টাকা পয়সা শেষ হয়ে তিনি নিঃস্ব হয়ে পড়লেন। তাই তিনি চিন্তা করলেন মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন। পরক্ষণেই তার মনে হলো আল্লাহর নবীর জন্য ভিক্ষার খাদ্য আহার করা হারাম। তখন তিনি স্বামীকে বললেন, আমি গ্রামে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনব, সন্ধ্যার আগেই ফিরে আসব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে। যার সেবায় শত শত দাসী নিযুক্ত ছিল সে যাবে অন্যের বাড়িতে দাসীবৃত্তি করতে, তবে তাছাড়া তো উপায় নেই। অতঃপর বিবি রহিমা বের হলেন কাজের সন্ধানে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজের সন্ধান পেলেন না। এদিকে বেলাও প্রায় শেষ হয়ে আসলো। তিনি একটি বাড়ির দরজায় লজ্জার সাথে দাঁড়িয়ে চিন্তায় বেকুল হয়ে পড়লেন। স্বামী যে সারাদিন অনাহারে রয়েছেন, তিনি গিয়ে স্বামীকে কি আহার করতে দিবেন? নিজের পেটেও তো কিছুই নেই। অতঃপর সেই বাড়ির গৃহিণী তাকে বলল, তুমি কে? কী জন্য এসেছ? তোমার মুখটা এত মলিন কেন? রহিমার দুই চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গৃহিণী বলল, মা, তোমার কি দুঃখ? আমাকে খুলে বলো। তখন রহিমা বললেন, আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত। সারাদিন ঘুরে কোথাও কোনো কাজের জোগাড় করতে পারিনি। রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছেন। রাত্রে যদি তাকে গিয়ে কিছু খেতে দিতে না পারি, হয়তো তিনি মারাও যেতে পারেন। এই বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তা শুনে গৃহিণী কতগুলো আটা এনে রহিমাকে দিল। রহিমা বললেন, মা, আমি এটা দান হিসাবে গ্রহণ করব না। আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন। আমি সেই কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে আটাগুলো নিয়ে যাব। গৃহিণী অবাক হয়ে জিজ্ঞেস করল, সে কি মা, তুমি দরিদ্র মেয়ে, অথচ দান গ্রহণ করবে না? রহিমা বললেন, সে অনেক কথা মা। আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ এবং আল্লাহর নবী ছিলেন। অভাবে পড়লেও নবীর জন্য ভিক্ষার জিনিস আহার করা হারাম, তবে কাজ করে মজুরি নেওয়াতে কোনো দোষ নেই। গৃহিণী বলল, তোমার স্বামীর নাম কি মা? রহিমা বললেন, আমার স্বামীর নাম আইয়ুব আলাইহিস সালাম। তখন গৃহিণী অবাক হয়ে বলল, এ কি বলছো মা? তুমি কি সেই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? আমরা তো তার নাম ডাক অনেক শুনেছি। গৃহিণী আর কথা না বাড়িয়ে কতগুলো গম এবং জাতা বের করে দিলেন। রহিমা গমগুলো পিষে দিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে চলে গেলেন। সেদিন থেকে রহিমা প্রত্যেক দিন সকালে উঠে স্বামীর শরীরের ক্ষত পরিষ্কার করে স্বামীকে আহার করিয়ে বের হয়ে যান। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কারো থালা বাসন মেজে, কূপ থেকে কারো পানি উঠিয়ে, কারো ধান বেনে দিয়ে, কারো গোলাঘর পরিষ্কার করে দিয়ে, কারো কাপড় চোপড় ধুইয়ে দিয়ে, কারো গম ভাঙিয়ে দিয়ে যা কিছু পান তা দিয়েই তিনি চলতে থাকেন। অতঃপর ফিরে এসে সারা রাত্র জেগে স্বামীর সেবা যত্ন এবং আল্লাহর এবাদত করে কাটিয়ে দেন। একদিন ইবলিস শয়তান বৃদ্ধা মহিলার বেশ ধরে রহিমা যেই গ্রামে কাজ করতেন সেই গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো, ওই যে রহিমা নামের মেয়েটা তোমাদের কাজ করতে আসে, তার স্বামী গলিত কুষ্ঠরোগী। তার শরীরের দুর্গন্ধে গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তারা জঙ্গলে একটা কুঁড়ের ঘর বানিয়ে তাতে বসবাস করছে। রহিমা রাত দিন তার স্বামীর পুঁজ বের করে ধুয়ে মুছে দেয় এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে। তার হাতে পায়ে কাপড়ে কত যে রক্ত পুঁজ লেগে থাকে তার কোনো সীমা নেই। আর এই রোগ অত্যন্ত ছোঁয়াছে রোগ। তোমাদের মঙ্গলের জন্য বলছি, সাবধান, তোমাদের কোনো জিনিসেই যেন মেয়েটা হাত লাগাতে না পারে, কেননা তার হাত পায়ে এবং জামা কাপড়ে পুঁজে পরিপূর্ণ। তাকে দিয়ে তোমরা কোনো কাজ করাবে না, এমনকি বাড়িতে আসলে দাঁড়াইতেও দিবে না। ইবলিস এভাবে সবার মনকে বিষাক্ত করে দিল। অতঃপর বিবি রহিমা কাজের জন্য আসলেন, কিন্তু যেই বাড়িতেই কাজের জন্য প্রবেশ করেন সেই বাড়ির লোকই তাকে ধুরু ধুরু করে তাড়িয়ে দিল। সারাদিন এই বাড়ি থেকে সেই বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে দূরের একটি বাড়ির ভেতরে প্রবেশ করলেন। এই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিস শয়তান একটি মহিলার বেশ ধরে আলাপ করছিল। রহিমা গিয়ে গৃহিণীকে বললেন, মা, আমার অসুস্থ স্বামী সারাদিন অনাহারে আছেন। আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে করতে দিন।
তার মজুরিতে আমাকে কিছু আটা দিন। গৃহিণী উত্তর দেওয়ার পূর্বেই মহিলা বেশের ইবলিশ শয়তান বলল, আমি যার কথা বলছিলাম এই সেই মহিলা। তখন গৃহিণী রহিমাকে বলল, না বাপু, আমার কোনো কাজ নেই। তখন মহিলা বেশের ইবলিশ বলল, তার চেয়ে তুমি একটা কাজ করো, তোমার মাথার চুলগুলো কেটে দাও, তাহলে তোমাকে 2 দিন খাওয়ার উপযোগী আটা দিয়ে দিব। তখন রহিমা বললেন, আমার স্বামী আমার চুলগুলো ধরে উঠা বসা করেন, এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে। তখন ইবলিশ শয়তান বলল, তাহলে অর্ধেক চুল কেটে দাও। এই বলে ইবলিশ শয়তান নিজ হাতে রহিমার মাথার একদিক থেকে অর্ধেক চুল কেটে দিল, আর গৃহিণীর কাছ থেকে কিছু আটা চেয়ে নিয়ে রহিমাকে দিয়ে দিল। রহিমা তা নিয়ে রওনা হলেন। কিন্তু ইবলিশ শয়তান রহিমার আগেই একজন সুফি লোকের বেশে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি অভাবগ্রস্ত রোগী হলেও আপনি একজন আল্লাহর নবী, হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল। আইয়ুব আলাইহিস সালাম বিচলিত হয়ে বললেন, আপনার এই সব কথার অর্থ কী? ইবলিশ শয়তান বলল, অর্থ আর কি, আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায়ই সুযোগ মতো আটা, লবণ, মরিচ চুরি করে নিয়ে আসে, তাই এখন আর তাকে কেউ কাজের জন্য ডাকে না, এমনকি তাদের বাড়িতেও ঢুকতে দেয় না। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, এটা মিথ্যা কথা। রহিমা 18 বছর যাবৎ নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়ে যেভাবে আমার সেবা করে এসেছে, তাতে তার মধ্যে যে এরূপ কোনো স্বভাব থাকতে পারে আমি কিছুতেই তা বিশ্বাস করি না। তখন ইবলিশ শয়তান বলল, আমার খুব দুঃখ লাগে যার প্রতি আপনার এতদূর বিশ্বাস, আর সেই কিনা বিশ্বাসঘাতকতা করে আপনার সর্বনাশ করছে। তাই আপনাকে সতর্ক করতে আসলাম, যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আর বিশ্বাস করতে আপনার সমস্যা নেই। রহিমা আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল। তারা তাকে কিল, চোর, লাথি ঘুষি লাগিয়ে তার মাথার অর্ধেক চুল কেটে রেখে তাকে তাড়িয়ে দিয়েছে। তা শুনে আইয়ুব আলাইহিস সালাম ভাবতে লাগলেন, কি আশ্চর্য কথা, রহিমা একজন চোর, ক্ষুধায় প্রাণ বের হয়ে গেলেও রহিমা যে এমন কাজ করতে পারে এটা যে বিশ্বাসই করতে পারি না। কিন্তু সাধু পুরুষের শেষের কথাটা সে যে বলে গেল, রহিমার মাথার চুল দেখলেই বুঝতে পারবেন। যদি রহিমার চুল কাটা দেখি তবুও কি সাধু পুরুষের কথা মিথ্যা বলে উড়িয়ে দিব? এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন আর বললেন, আহা রহিমা, তোমার এত অধপতন কিভাবে হলো? যদি তুমি সত্যি চুরি করে থাকো তবে যে পর্যন্ত আমি তোমাকে চুরির উপযুক্ত শাস্তি না দিব সেই পর্যন্ত আমি তাকে আমার শরীর ছুঁতে দিব না, আর তার দেওয়া কোনো খাদ্য আমি গ্রহণ করব না। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে কোনো দিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গনিয়া 100 দুর্রা মারব, তারপরে আমি তাকে গ্রহণ করব। এমন সময় রহিমা আটা নিয়ে এসে পৌঁছালেন। আইয়ুব আলাইহিস সালাম রহিমার মাথার দিকে লক্ষ্য করে দেখলেন, সত্যি সত্যি রহিমার মাথার অর্ধেক চুল কাটা। ফলে তার মনে আর কোনো সন্দেহ রইল না। তিনি বললেন, রহিমা, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমাকে ছুঁইবে না, তোমার সেবার আমার কোনো প্রয়োজন নেই, তোমার আনিত খাদ্য আমার জন্য হারাম। এসব শুনে রহিমা যেন আকাশ থেকে পাতালে পড়লেন। তিনি কেঁদে কেঁদে বললেন, আমি আপনার কাছে কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করুন, মেহেরবানি করে খুলে বলুন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ঈমান নষ্ট করতে পারবো না। আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলেছিলাম? আমি অনাহারে মরে যেতাম, তাও ভালো ছিল। কেন তুমি আমাকে এভাবে ডুবালে? তোমাকে এই আদেশ কে দিয়েছে? চুরি করা তো দূরের কথা, তোমাকে কারো কাছ থেকে কিছু চেয়ে আনতেও নিষেধ করেছিলাম। সুতরাং চোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। রহিমা তখন থরথর করে কাঁপতে লাগলেন, তার কণ্ঠ রোধ হয়ে আসছিল। একে তো সারাদিন অনাহারী, আবার বাড়ি বাড়ি ঘোরাফেরা করার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, কেন তার অদৃষ্টে এমনটা হলো? কেন স্বামী আমার প্রতি এমন হলেন? কে তাকে এমন মিথ্যা কথাগুলো বোঝালো? তিনি চিন্তা করে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বহুক্ষণ পর আবার জ্ঞান ফিরে এলো। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি নিজ হাতে তোমাকে গুনে গুনে 100 দুর্রা মেরে চুরির শাস্তি দিব। এত তোমার শরীরের মাংস ছিন্ন ভিন্ন হয়ে ধুলায় মিশে যেতে পারে। তাই বলে আমি আমার কসম কিছুতেই ভঙ্গ করব না। অতঃপর বিবি রহিমা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, হে গাফুরুর রাহিম, আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না। হে রহমানুর রাহিম, আপনার রহমত ছাড়া এই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার আমার কোনো উপায় নেই। মোনাজাত করতে করতে 2 চোখের পানিতে রহিমার সিজদার স্থান ভিজে গেল।
তার আকুল আহ্বানে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি ইবলিসের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছেন। ইবলিস আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য ওইসব কথা বলে গিয়েছে। এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত দুঃখিত হলেন। অতঃপর রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি শয়তানের কথায় ভুল বুঝে তোমার প্রতি অন্যায়ভাবে দোষারোপ করেছি, সেই জন্য আমি লজ্জিত। তখন রহিমা বললেন, হুজুর, আপনার বিনা অনুমতিতে আমি মাথার চুল কেটে বিক্রয় করেছি, সেই জন্য আমি লজ্জিত। অতঃপর বিবি রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে আহার করালেন এবং নিজেও আহার করলেন। তারপরে রহিমা কাজের সন্ধানে লোকালয়ে চলে গেলেন। সুদীর্ঘ 18টি বছর পেরিয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমার কঠোর পরীক্ষায় আল্লাহ তাআলা তাদের ঈমানের বল আর অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাগণকে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে আইয়ুব আমার প্রকৃত ভক্ত? ইবলিসের সাধ্য নেই যে তার ঈমান নষ্ট করতে পারে। তোমরা এখন দেখলে তো আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালাম ঈমানের কঠোর অগ্নি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তখন ফেরেশতাগণ সব এক বাক্যে উত্তর করলেন, হে আল্লাহ, আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবই জানেন। আমরা ভুল বুঝেছি, সেই জন্য আমরা লজ্জিত। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, হে ইবলিস, আইয়ুবের ঈমান পরীক্ষা করতে তোর আরও কিছু বাকি আছে কি? ইবলিস তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিতে পারল না। অতঃপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, তুমি আইয়ুবের রোগ মুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য, ধন দৌলত, লোকজন, সন্তানাদি, বাড়িঘর সব কিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জিবরাইল আলাইহিস সালাম আদেশ পেয়ে তখনই নেমে এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপর আঘাত করুন। আইয়ুব আলাইহিস সালাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্র সে স্থানে দুটি ঝর্ণা সৃষ্টি হলো। একটির পানি শীতল আর অপরটির পানি গরম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি গরম পানি দিয়ে গোসল করুন আর শীতল পানি পান করুন। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের ন্যায় জ্যোতি বের হতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতি লেবাস পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে চলে গেলেন। এদিকে বিবি রহিমা সন্ধ্যার একটু আগে এসে দেখেন তার স্বামী বাসায় নেই। তিনি ভাবলেন কোনো বাঘ ভাল্লুক হয়তো তার স্বামীকে খেয়ে ফেলেছে। তিনি শোকে থরথর করে কাঁপতে কাঁপতে কান্না করে অজ্ঞান হয়ে গেলেন। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে তিনি স্বামীর মৃতদেহের সন্ধান করতে লাগলেন। তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের ভেতরে খুঁজতে লাগলেন। হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতির্ময় পুরুষ আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। তিনি বললেন, ওগো মহাপুরুষ, আপনি কে? তিনি বললেন, আমি একজন বনবাসী ফকির। কিন্তু তুমি কে? কেন এরূপ বুক ফাটা চিৎকার করছো? কাকে তালাশ করছো এমন আকুলভাবে? তখন রহিমা কেঁদে কেঁদে বললেন, আমি একজন অসহায় নারী, আমার রুগ্ন স্বামীকে তালাশ করছি। তখন দরবেশ বললেন, তোমার স্বামী কোথায় ছিল? তখন রহিমা বললেন, আমার স্বামী একজন আল্লাহর নবী। আজ 18 বছর যাবৎ তিনি রুগ্ন অবস্থায় ছিলেন। আমি তাকে একাকী রেখে তার খাদ্য সংগ্রহ করতে যেতাম। আজও আগের ন্যায় গিয়েছিলাম, এখন এসে দেখি তিনি নেই। হুজুর, আপনি তার কোনো সন্ধান বলতে পারেন কি? তখন মহাপুরুষ বললেন, তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে? তখন রহিমা বললেন, হুজুর, এটা কি বললেন? আমার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তার ছবি অঙ্কিত রয়েছে। তখন দরবেশ বললেন, তাহলে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, তুমি আমাকে এর আগে কখনো দেখেছিলে কি না? রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকান নাই। এবার তিনি তার মুখের দিকে লক্ষ্য করেই আনন্দে চিৎকার করে বলে উঠলেন, একই, আপনিই তো আমার স্বামী। এই বলে রহিমা কান্নায় ভেঙে পড়লেন। তবে এবারের কান্না আনন্দের কান্না। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, কেঁদো না, আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার রহমতের ধারা আমাদের উপর নেমে এসেছে। অতঃপর আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, আমি শয়তানের কথায় ভুল বুঝে আল্লাহর নামে কসম করে বলেছিলাম যে আমি যদি সুস্থ হই তবে চুরি করার শাস্তি হিসাবে রহিমাকে 100 দুর্রা মারব। এখন আমি তো আমার সেই কসম ভঙ্গ করতে পারি না। হয়তো 100 আঘাত পূর্ণ হবার আগেই তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে। বলো রহিমা, এই জন্য তুমি আমার উপর দাবি রাখবে না তো?
তখন রহিমা বললেন, প্রিয় স্বামী, আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন। তাতে যদি আমার মৃত্যু হয় তা হবে আমার জন্য শহীদি মৃত্যু। এখন আমার মরতে কোনো আপত্তি নেই, কেননা আমি আপনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে যাচ্ছি। অতঃপর হজরত আইয়ুব আলাইহিস সালাম জঙ্গল থেকে খুব মোটা পাকা একটা বেত কেটে এনে হাতে নিয়ে প্রস্তুত হলেন। রহিমাও স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের দায় থেকে মুক্ত করার জন্য। হজরত আইয়ুব আলাইহিস সালাম যখন রহিমাকে বেত্রাঘাত করার জন্য হাত উঠালেন, ঠিক এমন সময় আল্লাহ তাআলার আদেশে হজরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে সালাম করে বললেন, হে আল্লাহর নবী, ক্ষান্ত হন। আপনি কেন রহিমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন? সে তো অন্যায় করেনি। যদি সে অন্যায় করত তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার প্রতি ওয়াজিব হতো। তবে আপনার প্রতিজ্ঞা পালন করার জন্য আপনি 10টা জবের শীষ একত্রে বেঁধে তা দিয়ে রহিমাকে 10 বার মৃদু আঘাত করুন, তাতেই আপনার প্রতিশ্রুতি পালন করা হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। তখন আইয়ুব আলাইহিস সালাম 10টি জবের শীষ একত্রে বেঁধে 10 বার রহিমার পিঠে মৃদু আঘাত করে প্রতিজ্ঞা পালন করলেন। অতঃপর বিবি রহিমাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে তারা দেখলেন শাহী বালাখানা, দরবার শরীফ, মসজিদ, মাদ্রাসা, হুজরা, সিংহাসন 18 বছর আগে যেরূপ অবস্থায় ছিল তার প্রত্যেকটি সেই রূপ আছে। সেই সব দেখে তাদের মনে হচ্ছিল যে এগুলো কেউ এসে সাজিয়ে রেখে গিয়েছে। অতঃপর তারা শাহী বালাখানায় প্রবেশ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম হজরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, এবার আপনি আপনার একজন একজন করে পুত্র কন্যার নাম ধরে ডাকতে থাকুন। তারা আল্লাহর আদেশে আপনার সামনে এসে হাজির হবে। আইয়ুব আলাইহিস সালাম একে একে তার পুত্র কন্যার নাম ধরে ডাকতে লাগলেন, আর তারা একজন একজন করে তার সামনে এসে হাজির হতে লাগলো। ফলে তাদের আর কোনো কষ্টই বাকি রইল না।